কিছু, কিছু খাবার আছে যেগুলো অনেক সাধারণ, অনেক। কিন্তু এই খাবারগুলোর স্বাদ হলো অসাধারণের চেয়েও অসাধারণ, অতুলনীয়। যেগুলো স্বাদের সাথে পৃথিবীর অন্য যেকোনো খাবারের কোনো তুলনাই হবে না। তার মধ্যে একটি হলো এই কুমড়ো ফুল। কার, কার পছন্দ এই কুমড়ো ফুল? কমেন্ট করে তা অবশ্যই জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ নূর ফ্রম জোহানুর। অনেকদিন পরে আজকে একটি রান্নার ভ্লগ নিয়ে এসেছি। হঠাৎ করে সেদিন কুমড়োর ফুলগুলো দেখে ভীষণ কিনতে মনে চাইলো। আর এর আগেও অনেকবারই কুমড়ো ফুল কিনেছি এবার, কিন্তু সবটাই আম্মু করেছে। এবার মনে চাইলো আমিও একটু করি আর আপনাদের সাথে শেয়ার করি। তো রাতে এসেই কুমড়ো ফুলগুলোকে সুন্দর করে ধুয়ে বেছে নিচ্ছিলাম। আমি সুন্দর করে বোটাগুলো ফেলে মাঝখানের কলিটা ফেলে দিয়ে পানিতে ভালোভাবে ধুয়ে চেপে চেপে পানিটা ফেলে দিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছিলাম। এটা না করলে তো এই কুমড়ো ফুলটা যখন আমি ভাজবো তখন পানি বের হয়ে যাবে। তো এই সিজনে আপনাদের কার কতবার কুমড়ো ফুল ভাজা খাওয়া হয়েছে এবং কে কীভাবে খান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর নিয়েছি কাঁচামরিচ কুচি। সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া ও মরিচের গুঁড়া। এতে খুব সুন্দর একটা রং আসবে এবং স্বাদটাও আরও বেড়ে যাবে। এখন সব উপকরণগুলো একসাথে একটু চটকে বা মথে মেখে নিব, যাতে পেঁয়াজটা একটু নরম হয়। নয়তো এই কুমড়ো ফুলগুলো এমনিই অনেক সফট, তাহলে কুমড়ো ফুল পুড়ে যাবে কিন্তু পেঁয়াজ আর ভাজা হবে না। এখন আমি এর মধ্যে দুটো ডিম নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও ডিম দিতে পারেন। আমার কাছে দুটোই দরকার, তাই আমি দুটোই দিয়ে নিচ্ছি। আসলে ফুলের মাপ অনুযায়ী ডিমটা নিয়ে নিতে হবে। তো এখন সুন্দর করে আমি এই পেঁয়াজ মরিচের সঙ্গে আমি ডিমটাকেও ভালো করে মেখে নিচ্ছি বা গুলিয়ে নিচ্ছি। একটু ফেনা ফেনা মতো তোলার জন্য একটু প্রেসার দিয়েই আমি এটাকে খুব ভালো করে মথে নিচ্ছি। ফেনাটা উঠলে কি হবে, খুব ভালোভাবে ফুলে উঠবে। আর অন্যদিকে আমি এখন চুলায় ফ্রাই প্যান দিয়ে সেটাতে তেল গরম হতে দিব। তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে ডিমে চুবিয়ে ফুলগুলোকে ভেজে তুলব। এই যে দেখতেই পাচ্ছেন কি করে আমি দিচ্ছি। আমি ডিমের মধ্যে ফুলটাকে খুব ভালো করে এভাবে করে চুবিয়ে নিচ্ছি আর ডিমের ফুলের মধ্যেখানে কিছুটা ডিম দিয়ে তারপর এটাকে আমি আটকে দেওয়ার মতো করে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আর একটা আবার দিলাম এভাবে মেলে। দেখুন, দুইভাবেই কিন্তু চাইলে এভাবে ভাজা যায়। উপর দিয়ে একটু পেঁয়াজ আর ডিম দিয়ে দিচ্ছি, কারণ এটার উপরে তো ওইভাবে উঠে না, তাই। আবার অন্য আরেকটা কিভাবে দিচ্ছি দেখুন, সুন্দর করে আগে পাপড়িটাকে দুই দিকে চুবিয়ে আবার মাঝখানে একটু পুরের মতো ডিম দিয়ে নিয়ে পাপড়িটা একটু আটকে দিয়ে এটাকে আমি তেলে ভেজে নেব। খুব সুন্দর করে ফুলের মতো ভেজে উঠেছে, দেখছেন? দেখতে মনে হচ্ছে যেন আমি একটা একটা করে ডিম ভেজে নিয়েছি। এটা খেতেও যতটা মজা, দেখতে তো আরও সুন্দর, তাই না? আমি এটাকে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। ভাজা হয়ে গেলেই আমার কাজ শেষ। আমার তো এখন ভিডিও এডিট করতে বসে আবারও লোভ লেগে যাচ্ছে। কি আর করার, এটা তো আমি খেয়ে ফেলেছি আরও অনেক আগে। আর ভিডিওগুলো এতদিন ধরে এডিট করা হচ্ছিল না, তাই আপলোডও দিতে পারছিলাম না। আমার কথাতে একটু ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আসলে আমার প্রচণ্ড রকম ঠান্ডা লেগে গেছে, তাই আমি কথা ভালোভাবে বলতে পারছি না। কথা খুব নাকে বেঁধে পড়ছে, কারণ ঠান্ডায় আমার পুরো নাসাল আটকে গিয়েছে। তো আমার ভাজা হয়ে গেল। এখন আমি সুন্দর করে একটা একটা করে তুলে নিব। আমার কিন্তু সবগুলো ভাজা হয়নি, কারণ এখনও অনেকগুলো ফুল রয়ে গিয়েছে। আর এভাবে করে ভাজলে না অন্য রকমের একটা টেস্ট। আরও একভাবে ভাজে আমার আম্মু। আম্মু কী করে, ফুলগুলোকে একদম কুচো কুচো করে ডিমের মধ্যে মেখে দিয়ে তারপরে ভাজে। সেটাও বেশ মজা হয়, কিন্তু ওইটা আমার কাছে আমি ভালো করতে পারি না আর কি ওইটা। তাহলে দেখা যায় ভেঙে চুরে যেতে চায়। আমি আবার এরকম আস্তে আস্তেই বেশ ভালো পারি। আসলে মায়ের মতো এখনও পাকা রাঁধুনি হয়ে উঠতে পারিনি। আমি এখন বাকি ফুলগুলো চুবিয়ে ডিমের মধ্যে তারপরে দিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো ফুল আমি ভেজে তুলব। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো ফুল ভাজা শেষ। এখন এগুলো হলো খাওয়ার পালা। এগুলো কিন্তু বেশ মুচমুচেও হয়েছে আর খেতে সত্যি অসাধারণ হয়েছিল। আমি আসলে খুব তাড়াতাড়ি করে রান্নার ভিডিওটা আজকে করেছি, কারণ সময়ের অভাবে অনেক দিন ধরেই আমার ভিডিও করা হচ্ছিল না। তাই ভাবলাম যে এইটা একটু টুকটাক আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেলি। আর কয়েকটা শুক্রবার ধরে আমি এতটাই ব্যস্ত বাসা খোঁজাখুঁজির কাজে, যার কারণে শুক্রবারেও আমি কোনো রান্নার কাজে হাত দিতে পারছি না।
এখন খাওয়ার পালা। তো আপনারা সবাই জানেন ইতোমধ্যে যে আমি একটা ডায়েট চার্ট মেনটেন করছি, ফলো করছি। যার জন্য আমি এই যে দেখতেই পাচ্ছেন এখানে সামান্য পরিমাণে ভাত দিয়েছি, সঙ্গে একটা ইলিশ মাছ আর এই কুমড়োর ফুল। তো এই হলো আমার আজকের লাঞ্চ। কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।